কিছু টিপস ফলো করতে পারলে একবারে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া বাসায় তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে একবারে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির উপর চালনি বসিয়ে নিলাম আর 2 কাপ পরিমাণ বেসন অ্যাড করে নিয়েছি। কতটা ঝরঝরে, কোনো প্রকার দলা পেকে নেই বেসনে। বাজারের কেনা বেসন হলে কিন্তু একটু দলা পেকে থাকে, অবশ্যই চেলে নিতে হবে। সম্পূর্ণটা আমি চেলে নিলাম। এটা আমার হাতে তৈরি, কিছুদিন আগে বেসন তৈরি করে নিয়েছি। বেসন তৈরির মূল ভিডিও দেখতে চাইলে চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বাজারের কেনা বেসনটা কতটা স্বাস্থ্যসম্মত হয় তা কিন্তু আমাদের জানা থাকে না। হাফ টিস্পুন চামচ হাইকো খাবার সোডা অ্যাড করে নিব। আর এই হাইকো খাবার সোডা আপনারা যে কোনো মুদিখানা দোকান কিংবা স্বপ্ন সুপার শপে পেয়ে যাবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। যে কাপ দিয়ে মেপে বেসন অ্যাড করে নিয়েছি ওই কাপের প্রথমে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এভাবে করে মোট 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব। আর এই পানির পরিমাণ আপনি যদি ঠিকভাবে অ্যাড করে নেন তবে কিন্তু আপনার বুইন্দাগুলোর ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। আমি যেই কাপ দিয়ে বেসন অ্যাড করে নিয়েছি, কাপ উঁচু করে ভর্তি করে বেসন অ্যাড করে নিয়েছি। আর আপনাদের ক্ষেত্রে যদি বেসন নেওয়াটা একটু কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটাও কম বা বেশি হবে। সহজভাবে বোঝার জন্য আপনি এখানে যে পাত্র দিয়ে বেসন মেপে নেবেন ওই পাত্র দিয়ে 2 বার পানি অ্যাড করে নেবেন। এরপরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট। আর ফেটিয়ে নেওয়াটা সঠিক হলো কিনা বোঝার জন্য এভাবে চামচ উঁচু করে যদি উপর থেকে ছেড়ে দেন, ব্যাটারটা সহজে মিশে না যায় পাত্রের ব্যাটারের সাথে। এভাবে দীর্ঘ সময় উঁচু হয়ে থাকে, এতে করে বুঝে নিতে পারেন ফেটিয়ে নেওয়াটা পারফেক্ট হয়েছে। ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চুলায় প্যান বসিয়ে চিনির শিরাটা তৈরি করে নিব। যে কাপ দিয়ে মেপে বেসন অ্যাড করে নিয়েছি ওই কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। আপনি চাইলে আরো হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিতে পারেন যদি আপনি মিষ্টি খেতে বেশি ভালোবাসেন। এরপরে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে চিনির শিরাটা জাল করে নিলাম। যখনই চিনি পানির সাথে মিশে যাবে এরপরে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। 2 কাপ থেকে কিছুটা কম এই অবস্থায় চুলা থেকে শিরা নামিয়ে নিতে হবে। যদি ঘন করে নামিয়ে নেন তবে বুন্দিয়াগুলো চিনির শিরা অ্যাড করে নিলে শিরাটা কিন্তু বুন্দিয়া চুষে নিবে না আর উপর থেকে ড্রাই হয়ে থাকবে, তখন কিন্তু রসালো হবে না আর খেতেও খুব বেশি একটা ভালো লাগবে না। চিনির শিরা তৈরি করে চুলা থেকে নামিয়ে নিয়ে চুলায় আবারও একটা প্যান বসিয়ে তেল অ্যাড করে নিলাম। গরম হলো নাকি চেক করার জন্য কিছুটা ব্যাটার অ্যাড করে দিয়ে চেক করে নিলাম। তেলটা কিন্তু পারফেক্ট ভাবে গরম হয়নি। সাথে সাথে যদি উপর দিকে ভেসে উঠে বুঝে নিতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। তেল পারফেক্ট ভাবে গরম করে নিয়ে এভাবে একটা হাতলের উপর ব্যাটার অ্যাড করে দিয়ে হাতলটা তেল থেকে 3 থেকে 4 ইঞ্চি উঁচুতে রাখতে হবে। কিছুটা ব্যাটার আলাদা একটা পাত্রে নিয়ে ফুড কালার অ্যাড করে নিব। আর আপনি চাইলে এই ফুড কালারটা স্কিপও করতে পারেন, যদি আপনার হাতের কাছে থাকে অ্যাড করে নিতে পারেন। আর যদি স্কিপ করে দেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখার একটা সৌন্দর্যের জন্য অ্যাড করে নিতে পারেন। এরপরে কিন্তু একই প্রসেসে সবগুলো ভেজে তেল থেকে তুলে নিয়ে চিনির শিরায় রেখে দিব। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। চিনির শিরার সাথে 1 এলাচের মুখ ফাটিয়ে অ্যাড করে নিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনারা চাইলে এলাচের পরিবর্তে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করে নিতে পারেন, এতে করে আরো সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হবে। শিরায় ডুবিয়ে রাখতে হবে 25 থেকে 30 মিনিট। আপনাদের ক্ষেত্রে একটু সময় বেশিও লাগতে পারে, যদি মুচমুচে করে ভেজে নেন একটু বেশি সময় লাগবে।
আর আমি 25 থেকে 30 মিনিট পর আপনাদের দেখানোর জন্য চলে এলাম। দেখতে পাইতেছেন কতটা রসালো হয়েছে। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। আজকের ভিডিওর শেষ পর্যন্ত যে সাথেই ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।